এবছর ইভানের জন্মদিনটা একটু অন্যরকম করব, সেটাই মনে মনে ভেবে রেখেছি। আর তার জন্য বেশ কিছু সুন্দর সুন্দর রিটার্ন গিফট, ডেকোরেশনের জিনিসপত্র অনলাইনে অর্ডার করেছিলাম। কিছু জিনিস এসে গেছে আর কিছু জিনিস এখনও আসতে বাকি। তার সঙ্গে তো দৈনন্দিন কাজকর্ম, ঘর বাড়িগুলো একটু গুছিয়ে রাখা, পরিষ্কার করা, গিফট প্যাকিং করা, বাইরের কেনাকাটা, সব কিছু মিলিয়ে বেশ ব্যস্ততার সঙ্গে এই দিনগুলো কাটছে। আর সেই রকমই একটা ব্যস্ত দিনের গল্প আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা, বংবিদেশিনীর নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। এই কদিন ঘুম থেকে বেশ তাড়াতাড়ি উঠছি, তবে আকাশটা মেঘলা আর বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ঘরের জানলা দরজা সবসময়ই বন্ধ থাকে। তার জন্য খুব একটা ভালো লাগে না। একটু মাঝে মধ্যে জানলা দরজা খুলে দিই ঠিকই, তবে সকালবেলার দিকে বাড়িতে একটু ধূপ দেওয়া, ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিলে ঘরটাতে বেশ সুন্দর গন্ধ ছাড়ে। আর বাতি জ্বালালে কি হয়, ঘরটা তো একটু স্যাঁতস্যাঁতে মতো থাকে, বৃষ্টি হলে মেঘলা করলে তো বাতি জ্বালালে দেখেছি ঘরটা একটু গরম গরমও লাগে, বেশ ভালো লাগে। তার জন্য আমি শীতের দিকে বলতে গেলে প্রত্যেক দিনই এরকমভাবে ক্যান্ডেল জ্বালিয়ে দিই। যাই হোক, এই যে আগের দিনে বেশ কিছু পার্সেল এসেছে, সেখানে বেশ কিছু রিটার্ন গিফট অর্ডার করেছিলাম। ভাবলাম সেগুলো প্যাকিং করি আর আপনাদেরকে দেখাই কী কী অর্ডার করেছিলাম। জিনিসগুলো খুব সুন্দর। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত জিনিসগুলোর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যদি চান একবার দেখতে পারেন। মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়েছিলাম। আর এটা হচ্ছে একটা অ্যালার্ম ক্লক। এটা আসলে ইভানের জন্মদিনে যাদের নিমন্ত্রণ করেছি তাদের অনেকের বয়স বিভিন্ন রকম, মানে কেউ হয়তো 1 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর, 10, 12, 16 এরকম। আর বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র অর্ডার করেছিলাম। তার মধ্যে হয়তো অ্যালার্ম ক্লকটা ছিল। আর এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা টেবিল ল্যাম্প। তবে এটা ভীষণ সুন্দর, মানে আসার পর আমারই ভীষণ পছন্দ হয়েছিল। আমি ইভানের পাপাইকে বলছিলাম যে বাড়ির জন্য একটা অর্ডার করব। একদম ক্রিস্টাল ক্লিয়ার টাইপের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি গ্লাস না, এটা প্লাস্টিকেরই। তবে এত সুন্দরভাবে মানে করা রয়েছে, দেখে মনে হবে একদম গ্লাস ফিনিশিং। আর এর মধ্যে 18টা কালার রয়েছে। আর এটা সেন্সেবল, আপনাকে সুইচ অন করতে গেলেও ধরে থাকতে হবে এবং অফ করতে গেলেও ধরে থাকতে হবে। কালারগুলো কতটা বুঝতে পারছেন বুঝতে পারছি না, আসলে দিনের আলোতে ভিডিওটা বানিয়েছি তো তার জন্য। আর এই তো উপর দিকটা এরকম একটু ধরে থাকলেই বন্ধ হয়ে যাবে, আবার চালাতে গেলেও তাই। উপর দিকটা ওরকমভাবে ধরে থাকলেই এটা অন হয়ে যাবে। আর এটা হচ্ছে চার্জেবল, এটার সঙ্গে চার্জার দিয়েছে আর রিমোট দিয়েছে, অন অফ, টাইমার, কালার চেঞ্জ বা সমস্ত কিছু করা যাবে এই রিমোটটার মধ্য দিয়ে। আরও বেশ কয়েকটা টেবিল ল্যাম্প অর্ডার করেছিলাম, এটাতে 3টে করে কালার রয়েছে। তো আমি এখন যেটা দেখাচ্ছি এটা তো পিঙ্ক কালারের, এর সঙ্গে আমি একটা গ্রে কালার, একটা হোয়াইট কালার, এরকমভাবে 2-3টে অর্ডার করেছি আসলে সবার জন্য। তো আমি একটাই দেখাচ্ছি, একটাতেও তাই 3টে কালার হবে। চার্জিং সিস্টেম রয়েছে, কুল হোয়াইট, ওয়ার্ম হোয়াইট আর পুরো একদম ডে লাইট যেটা হয় সেই লাইট রয়েছে। 3টে মোডে রয়েছে, এটাতেও টাইমার দেওয়া যায়। আর এর সঙ্গেও চার্জার দিয়েছে। তো সব কিছু মিলিয়ে বেশ কয়েকটা অর্ডার করেছি, দুটো এসেছে আর দুটো আসতে এখনও বাকি রয়েছে। এখানে একটা পেন্সিলের সেট নিয়েছি। আসলে ওই যে বললাম না যে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা আছে, তো সব কিছু মাথায় রেখে আমি আর ইভানের পাপাই দুজনে মিলে বসে অনলাইনে অর্ডার করেছিলাম। আর এখানে দেখুন একটা কি সুন্দর কিউট একটা পিঙ্ক কালারের জামাও অর্ডার করেছিলাম। না, এটা অর্ডার করিনি, এটা আমি প্রাইমার্ক থেকে কিনেছি। এত ভালো লেগেছিল জামাটা দেখেই, আর যার জন্য নিয়েছি মানে প্রথমে জামাটা দেখেই আমাদের তার কথাই মনে হয়েছিল। তার জন্য ভাবলাম যে না, পছন্দ যখন হয়েছে নিয়ে নিই। একটা মানে সফট পিঙ্ক কালার রয়েছে আর তার মধ্যে হ্যালো কিটি যে বিড়ালগুলো থাকে তার ডিজাইন করা রয়েছে, একটা শর্ট প্যান্ট রয়েছে। আর এটা গরমের জামা, এখানে যেহেতু বেশিরভাগ সময়টাই শীত, তাই গরমের জামায় খুব বেশি পরিমাণে পরা হয়। আর তার সঙ্গে ম্যাচিং করে এই যে এরকম একটা ব্যাগ আমি অনলাইনে অর্ডার করেছি। একটা না, আসলে আমি 3টে অর্ডার করেছি বাচ্চা মেয়েদের জন্য, দেখতে ভীষণ সুন্দর। তো আসার পরে দেখছি যে জামাটার সঙ্গে ম্যাচ করে গেছে, তার জন্য ভাবলাম যে না, আরও 2টো অর্ডার করে দিই, তাহলে জামাটার সঙ্গে এটা দিলেও ভীষণ খুশি হবে। আসলে বাচ্চারা দেখবেন ছোট ছোট জিনিসপত্র পেতে বা ম্যাচিং করে জিনিস পেলে ওদেরও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই তো গিফটগুলো দেওয়ার জন্য এই
গিফট ব্যাগগুলো নিয়েছি। আসলে এতে হয়তো একটু ছোট, ছোট লাগছে কিন্তু ব্যাগগুলো একদমই ছোট না। ব্যাগগুলোর মধ্যে অনেকটা করে স্পেস ছিল। মানে আমি যে ধরনের গিফটগুলো কিনেছি এতে খুব ভালোভাবে ধরে গিয়েছিল। আর এবারে ইভানের জন্মদিনের থিম রেখেছি অ্যাস্ট্রোনট। ওরই পছন্দ। ওই মানে অ্যাস্ট্রোনট বা প্ল্যানেট এগুলো নিয়ে এত বেশি এক্সাইটেড। ওকে যখনই কিছু বলা হয়েছে যে কি কেক নেবে বা কিভাবে সাজাবো, যখনই আমরা দেখছিলাম যে একটু সুপার হিরো দেখি বা টম অ্যান্ড জেরি দেখি, এরকমভাবে ভাবছিলাম যে কি ধরনের কেক বানাবো। তো ওই প্ল্যানেট দেখে বা অ্যাস্ট্রোনট দেখে ও এত বেশি এক্সাইটেড ছিল, তার জন্য এবছরের পুরো থিমটাই অ্যাস্ট্রোনটের উপরে রেখেছি। যাই হোক, আরও বেশ কিছু গিফট অর্ডার করা আছে, সেগুলো আসবে আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন যে কটা গিফট এসেছে সেগুলোকে আস্তে আস্তে প্যাকিং করে নিচ্ছি, কারণ কাজ ফেলে রাখলেই দেখা যায় কি পড়ে থাকে। একসঙ্গে করব এই ভাবনা চিন্তা নিয়ে থাকলে বাচ্চা নিয়ে সংসারে হয়ে ওঠে না। তার জন্যই ওই যতটুকু যা পারছি যেভাবে কাজ এগিয়ে রাখা যায় সেরকমভাবে এগিয়ে নিচ্ছি। আর ইভানের পাপাই কি বলে যে গিফট যখন কাউকে দেবে তখন গিফটের প্যাকিং দেখে বোঝা যায় যে তুমি কত ভালোবেসে তার জন্য গিফটটা কিনেছো, প্যাকিং করেছো। গিফট দামি হোক, কম দামি হোক, যাই হোক না কেন, তোমার দেবার যে প্রসেসটা রয়েছে তার উপরে কিন্তু অনেকটা ভালো লাগা নির্ভর করে। তো তার জন্যই আমি চেষ্টা করছিলাম যে একটু সুন্দর করে ভালো করে প্যাকিং করার জন্য। যখন প্যাকিংটাও কেউ খুলবে তারও যেন ভালো লাগে। আর এই তো প্যাকিং পেপারটা যদি অ্যাস্ট্রোনট থিমের উপরে পেতাম তাহলে ভালো হতো। তবে সেরকম কিছু পাইনি, ব্লু কালারের পাচ্ছিলাম। তার জন্য ভাবলাম ঠিক আছে, এখানে তো অনেক অ্যানিমালস রয়েছে আর ইভান অ্যানিমালস ভীষণ পছন্দ করে। তার জন্য এই পেপারটাই নিয়ে এসেছি। আর অ্যাস্ট্রোনটের কিছু স্টিকার নিয়ে এসেছি, যার মধ্যে মানে স্টিকারটা লাগিয়ে সবার নামগুলো লিখে রাখছি। কারণ নাম না লিখে রাখলে যখন রিটার্ন গিফটটা দেওয়ার থাকবে তখন তো বুঝতে পারবো না কোনটাতে কি প্যাকিং করা রয়েছে। তো আগের বছর জন্মদিনে এই স্ট্যাম্পিং যে লেটারগুলো ইভান পেয়েছিল, ভাবলাম সেগুলো দিয়েই স্ট্যাম্প দিয়ে দিয়ে নামগুলো লিখি। আর নামগুলো আমি বেশ কিছুটাতে স্ট্যাম্প করে দিয়েছিলাম আর বাকিটাতে হচ্ছে ইভানকে দিয়ে করিয়েছিলাম। একটু টেরা বেঁকা, যাই হোক, ও স্ট্যাম্প মেরে মেরে সবার নাম লিখেছিল, নিজের নাম লিখেছিল। আর এই তো সমস্ত গিফট প্যাকিং হয়ে গেছে, চলুন এক জায়গায় করে রাখি। তারপরে তো সংসারের কাজকর্মও করতে হচ্ছে, রান্নাও করতে হবে, সব মিলিয়ে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে এই দিনগুলো কাটছে এখন আমার। যদিও এই ব্যস্ততাটা বেশ ভালোই লাগছে। আসলে একটা অনুষ্ঠান হবে বাড়িতে, আবার ইভানের জন্মদিন, সেটার জন্য বাবা মা হিসাবে কতটা এক্সাইটেড আশা করি আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, এই তো এদিকে রান্না করব শুক্তো। আসলে শুক্তোতে দেওয়ার মতো বড়ি বা মূলো কিছুই নেই, তবুও ফ্রিজের মধ্যে বেশ কিছু সবজি অল্প অল্প পড়েছিল, তার জন্য ভাবলাম সব একসঙ্গে দিয়েই রান্নাটা করে নিই শুক্তোর মতো করে। উচ্ছে খাবার ফ্যান ফলোয়ার্স আমার বাড়িতে খুব বেশি নেই, আমি একাই আছি। তবে শুক্তোতে অল্প একটু উচ্ছে দিয়ে করলে ইভানের পাপাই খেয়ে নেয়। আর ইভানের পাপাই আগে তো একদমই তেতো পছন্দ করতো না, এখন মোটামুটি এখানে আসার পরে এখন যে জিনিসগুলো পছন্দ করতাম না আমরা, সেই জিনিসগুলো এখন খেতে ভালো লাগে বলতে পারেন। কারণ যখন ওই যে বলে না দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না, তো এখানে আসার পর তো দেশীয় সবজি ইন্ডিয়ান স্টোর বা বাংলাদেশি স্টোর সেখানে গেলেই পাওয়া যায়। এমনি নর্মাল যে টেস্কো বা সুপার স্টোরগুলো আমাদের এখানে রয়েছে সেখানে শীতকালীন সব সবজি পাওয়া যায় ঠিকই, তবে ওই ঢ্যাঁড়স, পটল, শিম এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় না। তখন ওই সমস্ত দোকান থেকেই আনতে হয় আর একটু বেশ ভালো দাম দিয়েই আনতে হয়। তো তার জন্য এখন আবার এই সমস্ত জিনিস খেতেও ভালো লাগে। আর বলতে পারেন আমি তো সবজি খেতে ভীষণ পছন্দ করি, আমার জন্য বাড়িতে খুব বেশি পরিমাণে সবজি আসে। তো যাই হোক, এই তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ঘরে তো অনেক কাজ রয়েছে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে হলে প্রচুর লোক বলা হয়েছে, মানে বন্ধু বান্ধবদের আর কি। তো সবাই আসবে, সবাইকে ঠিকঠাক মতো বসতে দেওয়া, জায়গা করে দেওয়া, তার জন্য বেশ কিছু জিনিসপত্র উপরে তুলে নিয়ে যেতে হয়েছে যাতে নিচের ঘরটা একটু ফাঁকা থাকে, সবাই বসতে পারে ঠিকঠাকভাবে খোলামেলাভাবে। তার জন্য মানে সমস্ত কিছু এদিক ওদিক করছি। আবার ডেকোরেশনের জন্য কোথায় কি লাগাবো সেগুলো নিয়ে প্ল্যান করা। ইভানের পাপায়ের সঙ্গে কথা বলছিলাম যে কি কি খাবার বানানো হবে, কি কি মেনু হবে, সব কিছু মিলিয়ে একদম মানে কি বলবো, একদম জগা খিচুড়িভাবে দিনগুলো কাটছে। আসলে ছোটবেলায় নিজের জন্মদিন নিয়ে কতটা এক্সাইটেড ছিলাম জানি না, তবে ইভানের জন্মদিন নিয়ে আমরা দুজনে খুব এক্সাইটেড। আমার একটু বড়বেলায় মানে জ্ঞান হওয়ার পরে মনে আছে যে আমার জন্মদিনে বাবা প্রতি বছরই একটা করে বাপুচি কেক দিত।
আর এমনকি আমার বিয়ের পরেও বাবা প্রতি বছরই আমাকে বাপুজি কেক মানে জন্মদিনের দিনে বা পরেও যদি জন্মদিন হয়ে যাওয়ার পরেও যখন আসতো, তখন ১ টা করে বা ২ টো করে আমার জন্য কেক নিয়ে আসতো স্পেশালি। কারণ পেস্ট্রির থেকেও কেন জানি না বাপুজি কেক খেতে আমার ভীষণ ভালো লাগে। এমনকি ক্রিসমাসের দিনেও আমার ফ্রুট কেক বাড়িতে এলেও বাবা বাপুজি কেক আনতো। কারণ আমি ভালোবাসি তার জন্য। তারপরে তো বড় হয়ে গেলাম যখন, তখন বন্ধুদের মতো করে জন্মদিন পালন করতো সবাই সবার জন্য। তারপরে ইভানের পাপা এই বিয়ের পর বাবা, ইভানের পাপা, আমার দেওর এই দেওর বলছি আমার ননদ, সবাই মিলে মোটামুটি দিনগুলো ভালোই কাটতো। তবে ইভান হওয়ার পরে ১ম ১-২ বছর তো আমার জন্মদিনটা ভালো মতোই হয়েছিল। তবে এখানে আসার পরে ওকে নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে যাই আমরা দুজনেই। ইভানের পাপাই আমার জন্য প্রত্যেক বছরই কিছু না কিছু গিফট আনে বা কিছু কিনে দেয় বা কি নেবো আমার যদি কিছু ইচ্ছা থাকে সেগুলো জানতে চায় কিনে দেওয়ার জন্য। তবে কেন জানি না এখন আর নিজের জন্মদিনের থেকেও বেশি এক্সাইটমেন্ট তো ইভানের জন্মদিনের জন্য কাজ করে। কি করব, কি সাজাবো, ওকে কি গিফট দেবো, কোন খেলনা কিনবো, জামা কাপড় সবকিছু মিলিয়ে একদম ওকে নিয়েই আমরা দুজনে খুব বেশি বিজি থাকি। আর এখনো হচ্ছে এরকম যে এখানে তো পরিবারের মতো সমস্ত বন্ধু-বান্ধবরাই রয়েছে। সবাইকে নিয়ে একটু ওই দিনটাতে আনন্দ করব। কারণ ইভানের বন্ধু-বান্ধবরা বা পরিচিত আমাদের যে সমস্ত মানুষরা রয়েছে, সবাইকে একসঙ্গে পেলে একটা সুন্দর দিন একটা সুন্দরভাবে কাটালে খুব ভালো লাগে, তাই না? আর এখানে তো ওইরকমভাবে মানে সবাই মাসি-পিসির মতো নয় যে হুট করে এলো একটু বসে গল্প করলাম। তবুও তো এখানে দিদিরা বলুন, দাদারা বলুন সবাই খুব ভালো। আমাদের সবাই খুব ভালোবাসে। সবাইকে একসঙ্গে নিয়ে আমাদের দিনগুলো খুব ভালোই কাটে। তবে তাদের জন্য একটু কিছু করতে পারলে বা তাদেরকেও একটু আনন্দ দিতে পারলে সাথে, সাথে নিজেরাও একটু আনন্দ পাবো এই সমস্ত কিছু ভেবে এই ধরনের অনুষ্ঠানগুলো একটু এক্সাইটেড হয়েই করছি বলতে পারেন। যাই হোক চলুন, এই তো কথা বলতে, বলতে আমার বড়ি ছাড়া শুক্তো তৈরি হয়ে গেছে। এবার ঝটপট করে উপরে গিয়ে দুজনে মিলে খেয়ে নেবো। আর এই যে জন্মদিনের আগের যে সপ্তাহটা ছিল সেই সপ্তাহে না প্রচুর বৃষ্টি হচ্ছিল, মানে সূর্যের দেখা পাইনিই বলতে পারেন। একটা করে কাজ করছিলাম, মানে আধ ঘন্টা ১ ঘন্টা ছাড়াই দেখছিলাম বৃষ্টি হচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে ইভানের পাপাই আবার ইভানকে স্কুল থেকে আনতে যাবে। তারপর ও এলে ওকে মানে ফ্রেশ করিয়ে খাইয়ে একটু বসিয়ে ওর সঙ্গে গল্প করতে হবে, খেলা করতে হবে। তারপর যদি ঘুমায় ওকে ঘুম পাড়িয়ে আবার কি কাজ রয়েছে না রয়েছে বা দুজনে মিলে একটু আলোচনা করব কি করা যায় না করা যায়, এরকম করেই দিনগুলো এই কদিন কাটছে বলতে পারেন। যাই হোক চলুন, এই তো শুক্তো রেডি। আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।